আজ থেকে 23 বছর আগে রিলিজ হওয়া একটা সিনেমা, সেটা নিয়ে আজকে আমরা কথা বলছি। এই সিনেমাটার সার্থকতা তো এখানেই। 2000 সালে রিলিজ হয়েছিল হেরা ফেরি সিনেমাটা। সিনেমাতে ছিলেন অ্যাকশন স্টার অক্ষয় কুমার আর সুনীল শেট্টি। এছাড়াও সেই সময়ের প্রথম সারির ভিলেন পরেশ রাওয়াল, তিনিও এখানে অভিনয় করেছিলেন। কিন্তু এই সিনেমার বৈশিষ্ট্য এটাই ছিল যে প্রিয়দর্শন এই প্রধান তিনটে ক্যারেক্টারকে সেই সময়ের প্রচলিত ধারণা ভেঙে অন্যরকম রোলে নিয়ে এসেছিলেন। বহুদিন আগে সলমান খান একটা ইন্টারভিউতে বলছিলেন যে সুরজ বারজতিয়া তাকে একটা টিপস দিয়েছিলেন। বলেছিলেন সিনেমা বানানোর সময় যে লিড অ্যাক্টর থাকবে তাকে সাধারণত চেষ্টা করা উচিত তার ইমেজ ভেঙে নতুন কোনো ক্যারেক্টার হিসেবে নিয়ে আসার, যেটা সলমান খানের ক্ষেত্রে আমরা দেখেছি হাম আপকে হ্যায় কন মুভিতে। ঠিক একই জিনিস আমরা দেখেছিলাম প্রিয়দর্শনের হেরা ফেরি মুভিতে। অ্যাকশন স্টার আর ভিলেন তারা হয়ে গেলেন কমেডিয়ান, এবং এই সিনেমার হিরোকে এটা বাঁচতে বসলে আপনি সুনীল শেট্টি বা অক্ষয় কুমারকে বাঁচতে পারবেন না। আপনাকে বলতেই হবে এই সিনেমার হিরো হচ্ছে হাসি বা কমেডি। কেন বলছি এ কথা? আপনি খেয়াল করে দেখুন, একটা সিনেমাকে যখন আপনি মনে করার চেষ্টা করবেন, সেই সিনেমার কোনো একটা বিশেষ দৃশ্যকে মনে করার চেষ্টা করবেন, সেই দৃশ্যের সাথে আপনার সেই সিনেমার সেই স্টারকে মনে পড়বেই। যেমন মিঠুন চক্রবর্তীর কোনো সিনেমা হলে সেখানে মিঠুন চক্রবর্তীর কথা মনে পড়বে। কবির সিং বলতেই আপনার মাথায় চলে আসবে শাহিদ কাপুরের কোনো সিনের কথা। হাম আপকে হ্যায় কন বললে সলমান খান বা মাধুরী দীক্ষিত। কিন্তু হেরাফেরি সিনেমার কোনো একটা বিশেষ সিন আপনি আলাদা করে মনে করতে পারবেন না, কারণ গোটা সিনেমা জুড়ে এরকম টুকরো টুকরো বহু মুহূর্ত ক্রিয়েট হয়েছিল, যে মুহূর্তগুলো আমাদের গোটা সিনেমাটাতে বিনোদন দিয়ে গেছে। এই কারণে হেরাফেরি সিনেমাটা আজও আমাদের কাছে প্রাসঙ্গিক রয়ে গেছে। আমাদের মধ্যে যে কোনো মানুষ এখনো সেই সিনেমার যে কোনো একটা সিন দেখে সেই সিনের ডায়লগটা বলতে পারবে। হেরাফেরি এমন একটা সিনেমা যে সিনেমাটা নিয়ে মিম তৈরি হওয়ার বোধহয় রেকর্ড হয়ে গেছে। এখনো নতুন নতুন মিম তৈরি হয় হেরাফেরি সিনেমার বিভিন্ন দৃশ্য নিয়ে। হবে নাই বা কেন? ওই সিনেমাটাতে কোথাও গিয়ে মানুষকে কাতুকুতু দিয়ে হাসানো হয়নি, কোনো অঙ্গভঙ্গি করে হাসানো হয়নি, কৃত্রিম ভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করে হাসানো হয়নি। সিনেমাটাতে যেটা হয়েছিল যে আমাদের রোজকার জীবনে যা ঘটে সেই জিনিসগুলোই বলা হচ্ছিল। আমাদের যে ক্রাইসিস, আমাদের যে আবেগ, আমাদের যে না পাওয়া, আমাদের যে ক্ষোভ, আমাদের যে চাওয়া, সেইগুলোকে একটু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, সেই মুহূর্তগুলোকে একটু হালকা চালে পেশ করা। বাবুরাও আপটে, রাজু বা শ্যাম, এরা তো সবাই আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, আমাদের চেনা পরিচিত ক্যারেক্টারেরাই। অথচ খেয়াল করে দেখুন হেরাফেরি সিনেমাটা কোনো বড় বাজেটের সিনেমা নয়। সাউন্ড, ক্যামেরা, এইসব জায়গা আজকে যদি আপনি দেখেন দেখতে পাবেন প্রচুর ত্রুটি রয়েছে, কিন্তু তবুও আজ অব্দি 23 বছর বাদেও হেরাফেরির মতো সিনেমা তৈরি হয় না। না, আমাদের বাংলার কথা তো ছেড়েই দিলাম, হিন্দিতেও হয় না। আসলে এরকম সিনেমা তৈরি করা যায় না। স্ক্রিপ্ট লিখে আলাদা করে ভেবে আর একটা হেরাফেরি বানানো যায় না। এই ধরনের সিনেমা তৈরি হয়ে যায়। একটা ভালো স্ক্রিপ্ট থাকতে হবে, তার সাথে সাথে বাদ বাকি জিনিসগুলো, অভিনয় থেকে আরম্ভ করে সিচুয়েশনাল কমেডি, সবকিছু ঘটে যায়। মাঝে মাঝে এরকম মিরাকেল ঘটে যায়। অবশ্যই হেরাফেরি সিনেমার বেশ কিছু দুর্বল দিক আছে, কিন্তু একটা দুর্বল দিকের দিকেও আপনার চোখ যাবে না। কারণ এই সিনেমার ত্রিমূর্তি তারা যেভাবে স্ল্যাপস্টিক কমেডি করেছেন, যেভাবে সিচুয়েশন কমেডি করেছেন, সেগুলো আমাদের মনকে কোথাও গিয়ে ছুঁয়ে গেছে। আজও হেরাফেরি আমরা যদি আবারও দেখি, আবারও আমাদের মুখে হাসি ফুটে ওঠে, আমরা বোর হই না, বিরক্ত হই না। হেরাফেরি 2তে দেখুন, সেখানে কিন্তু আরো অনেক কমেডিয়ানকে নেওয়া হয়েছিল, আরো অনেক চরিত্র তৈরি করা হয়েছিল, কিন্তু তবুও হেরাফেরি মুভিটা কেন সফল ছিল? সফল ছিল তার সিম্পলিসিটির জন্য। খুব সাধারণ কিছু দৃশ্য তৈরি করা হয়েছে, বড় সেট বানাতে লাগেনি, কিছু অ্যাকশন দৃশ্য তৈরি করতে হয়নি, কিছু মেলোড্রামাও তার মধ্যে ছিল না, বরঞ্চ মেলোড্রামা যেটুকু ছিল সেটুকুই বিরক্তিকর মনে হয়েছে তার মেলোড্রামাটিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। সুপারহিট গান ছিল কি না, যে কটা গান ছিল সে কটা গান আমরা সেই সময় সহ্য করে নিয়েছি। এবং হ্যাঁ, হেরাফেরি সিনেমাটা কিন্তু রিমেক সিনেমা। 1989 সালে রামোজি রাও স্পিকিং এই সিনেমার রিমেক ছিল এটা। আবার সেই সিনেমাটাও একটা টিভি সিনেমার কপি ছিল, যে সিনেমাটা 1971 সালে তৈরি হয়েছিল। সি দ্য ম্যান রান ছিল সেই সিনেমাটার নাম। কিন্তু তবুও এই মুভিগুলোর একটাও হেরাফেরি হয়ে উঠতে পারেনি। হেরাফেরি সিনেমাটা হেরাফেরি হয়ে উঠেছে 3 অভিনেতার জন্য তো বটেই। সুনীল শেট্টি খুব ভালো ছিলেন, অক্ষয় কুমার হয়তো তার থেকে আরো ভালো, কিন্তু পরেশ রাওয়াল ছিলেন আউটস্ট্যান্ডিং। আমার মনে আছে সেই সময় আনন্দবাজারের রিভিউতে লেখা হয়েছিল পরেশ রাওয়াল এই দুই ক্যারেক্টারের মাঝে হাইফেনের কাজ করেছেন। প্রিয়দর্শনের কৃতিত্ব কোথাও খাটো করা যাবে না। কিন্তু কি জানেন, নীরাজ ভোরা, তিনি এই সিনেমার ডায়লগ লিখেছিলেন, স্ক্রিন প্লে লিখেছিলেন, তার অবদানও কি অস্বীকার করা যায়? কাকে ছেড়ে কার কথা বলবো, সবাই এই সিনেমাটাতে সমান অবদান রেখেছেন। তার জন্যই তো এই সিনেমাটা অল টাইম গ্রেট কমেডি মুভি হয়ে উঠেছে। তো আপনার কেন এই সিনেমাটা ভালো লাগে? এই সিনেমাটা সোশ্যাল কমেডির জন্য, নাকি স্যাটায়ারের জন্য, নাকি ডাউন টু আর্থ ডায়লগের জন্য, নাকি শুধুমাত্র পরেশ রাওয়ালের জন্য? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকাল হেরাফেরির মতো সিনেমা তৈরি করা যায় না কেন? তার মূলত কারণ এটাই যে হেরাফেরি সিনেমাতে এমন কিছু জিনিস ছিল যে জিনিসগুলো আজকাল আর খুঁজে পাওয়া যায় না। প্রথমত যেটা বললাম, রিলেটিবিলিটি, অর্থাৎ আমরা নিজেদের সাথে ওই ক্যারেক্টারগুলো আইডেন্টিফাই করতে পারবো, ওই ক্যারেক্টারগুলো আমাদের চেনা হবে, এই ব্যাপারটা।
দ্বিতীয়ত এই সিনেমাটাকে খুব সিম্পল রাখা হয়েছে এবং কিছু হিউম্যান টাচ দেওয়া হয়েছে। এখানের প্রধান 3টে ক্যারেক্টারের প্রত্যেকের জীবনে ক্রাইসিস আছে এবং প্রত্যেকে কি করে টাকা উপার্জন করবে এটাই তাদের লক্ষ্য, এবং সেই টাকা উপার্জন করার জন্য তারা কিভাবে করবে, এর পরের স্টেপটা কি হবে, এই সব পরিকল্পনাই সারাক্ষণ করছে। আর এই ছোটখাটো কাজকর্ম পরিকল্পনা এগুলোর মধ্যে দিয়েই আমাদের হাসানো হচ্ছে। অর্থাৎ এখানে ওভার দ্য টপ কিছু নেই। থার্ড পয়েন্ট এটাই যে হেরাফেরি সিনেমাতে কোনো কিছু ওভার দ্য টপ ছিল না, যেটা আজকালকার সব সিনেমাতে থাকে। এখন সবকিছু ঝাঁ চকচকে করে পালিশ করে আমাদের সামনে পেশ করা হয়, অথচ হেরাফেরি সিনেমাটাতে সবকিছু ছিল র এবং বেসিক লেভেলের। অক্ষয় কুমার সেই সময়ের নামি দামি হিরো, অথচ তাকে ঝকঝকে করে গ্ল্যামারাস করে পেশ করার যে লোভটা, সেই লোভটা কিন্তু প্রিয়দর্শন বা নীরাজ ভোরা দুজনেই সামলেছিলেন। এই পরিমিতিবোধটা আজকালকার সিনেমাতে খুব কম পাওয়া যায়, তার জন্যই আজকাল ওই রকম কাল্ট মুভি আর তৈরি হয় না। তো হেরাফেরির মতো সিনেমা আজ অব্দি কেন তৈরি হয়নি, কেন তৈরি হয় না, এই ব্যাপারে এই ছিল আমার মতামত। আপনার মতামত কি? আপনি যদি এর বাইরে অন্য কোনো পয়েন্ট অ্যাড করতে পারেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সিনেমা দেখবেন।